সকলকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের গাইবান্ধা পলাশবাড়িতে রাধা গোবিন্দ কালী মন্দিরের যে প্রতিষ্ঠাতা হরিদাস দাদা, আমাদের দাদাকে আমি মাত্র বাজে 12টা 55 এই মুহূর্তে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয় ওনাকে। তো প্রথমে চিন্ময় কৃষ্ণ দাস, পরবর্তীতে হরিদাস, যার বিরুদ্ধে প্রশাসন আজ পর্যন্ত কোনো অর্থ কেলেঙ্কারি অথবা দেশ বিরোধী কাজের কোনো প্রুফ পায় নাই। তারপরেও কেন গ্রেপ্তার করেছে এখনো প্রশাসন কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয় নাই। তো গ্রেপ্তার করে আমরা জানি যে তাকে মিথ্যা মামলা দেওয়া হবে। তো সকল সনাতনীকে বলবো যে অস্তিত্ব লড়াইয়ে আপনারা সংগ্রাম চালিয়ে যান। আমাদের বর্তমান দাবি হবে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মুক্তি এবং হরিদাস বাবুর মুক্তি। যে হরিদাস বাবুর বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, তথ্য নাই, তারপরেও প্রশাসন কোন সাহসে, মানে প্রশাসন এত সাহস কই থেকে আসে প্রশাসনের বিরুদ্ধে আঙ্গুল তোলার সময় হয়েছে। আমি রিসেন্টলি 2 দিন একটু ব্যস্ত থাকবো, আপনারা বিষয়গুলো একটু হ্যান্ডেল করবে। আমি চট্টগ্রামে বন্যা কবলিতদের ত্রাণ দিতে যাবো। যে হরিদাস বাবু গত পরশুদিন চট্টগ্রামে বন্যা কবলিতদের কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের জন্য যে 1,23,000 টাকা ত্রাণ পাঠিয়েছে, এবং কি আমার সাথে আজকে প্রায় 10টার দিকে কথা হয়েছে, 9টা নাকি 10টা, 9টা 9:30টার দিকে কথা হয়েছে যে উনি আরো ত্রাণ পাঠাবে আমাদের মাধ্যমে, এবং কি উনি টাকা পাঠাবে কালকে অথবা পরশু। কিন্তু এরকম একজন ব্যক্তিকে, যিনি সমাজের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, দেশের স্বার্থে, তাকে গ্রেপ্তার করেছে প্রশাসন। তো প্রশাসনের বিবেক বুদ্ধির উপর আমরা প্রশ্ন রাখি। সনাতনীদের পক্ষ থেকে এই প্রশ্ন হইলো, সনাতনী হইলে আসলে কোন দিন আমিও এভাবে গ্রেপ্তার হয়ে যাব, কোন দিন বর্তমানে হিন্দুদের জন্য কাজ করাই ছেড়ে দিবে ছেলেপেলেরা এভাবে যদি হয়। তো আর কি বলবো, তো তথ্যটি সবাই ছড়িয়ে দিন, সবাই সংগ্রাম চালিয়ে যান। নমস্কার সকলকে, জয় শ্রীরাম।